ভালো থেকো সব সময়। হ্যাঁ, তুমিও ভালো থেকো। বিয়ে কবে করবে? জানি না আদৌ কপালে বিয়ে শাদী আছে কিনা। তোমার বউকে বলে দিও আমি যেই হাত ধরেছি ওই হাত যেন না ধরে। তোমার জামাইকেও বলে দিও আমি যে গালে কিস করছি ওই গালে যেন আর কিস না করে। আমরা যেই জায়গায় দুজন মিলে ঘুরছি তুমি তোমার বউকে নিয়ে ভুলেও সেই জায়গায় আর যাবা না। বউয়ের মন রাখতে মাঝে মাঝে যেতেও হতে পারে। তুই নেই মাত্র কইলে তুই আর বিয়ে করবি না। এটা তো তোমার কথায় কথায় বললাম। তোর স্বভাব আমি ভালো করে জানি। আমি তো তোর কথা উনানে লেগে কইতেছিলাম। ছেড়েই তো চলে যাচ্ছ, তাহলে আবার এইগুলো কেন বলতেছো? ঠিকই তো বলছো, আমি কেন এগুলো বলতেছি এখন? আমাকে ছেড়ে খুব ভালো থাকবে তাই না? ভালো তো থাকতাম, কিন্তু এই 2-3 বছরে তো হাজার হাজার টাকা খরচ হয়ে গেছে আমার। ঘুরতে গেলে গাড়ি ভাড়া তো আসি, ফুচকা খাওয়ানো, চটপটি খাওয়ানো, আইসক্রিম খাওয়ানো, এইগুলোর পিছনে 70 টাকা গেছে আমার। কষ্ট পেও না, যখন জামাই হবে টাকা পয়সা হলে তোমাকে সব শোধ করে দিব। তোমার কিন্তু মাঝে মধ্যে এমবিও বইটা দিতাম আমি। হ্যাঁ ঠিকই বলছো, আমি তোমার কাছ থেকে নিতে চাইছিলাম না, তুমি আমাকে জোর করেই দিছিলা। তখন তো বুঝিনি এগুলো সব লস হয়ে যাবে। আচ্ছা জামাই হলে ওটাও শোধ করে দিব, টেনশন করো না। ঠিক আছে, এগুলো শোধ করে দিলে আমার আর মনে কোনো কষ্ট নাই। শুধু নিজে যা যা করছো তাই ভাবলা, আমি যে কি করছি সেইগুলো মনে নাই। একদিন কচু শাক রান্না করে নিয়ে আসছিলাম, লাল শাক বোনা করছিলাম, তোমাকে